নমস্কার বন্ধুরা, আরও একটা আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। তো বিস্তারিত ডিটেলস কিন্তু আলোচনা করব আপনাদের সাথে। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তো নিয়মিত আপডেট পেতে পারবেন। আগের ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখতে পারেন, ভিডিওগুলোতে লাইক দিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর একটা কিন্তু প্রায় মেঘে ঢেকে রয়েছে। তো বর্তমানে আগামী দুদিন কিন্তু বৃষ্টিপাতের ভালো রকম সম্ভাবনা কিন্তু রয়েছে, তো সেই নিয়ে আলোচনা করব। তো বৃষ্টিপাতের অঞ্চলে করতে বললে সমস্ত জেলাগুলো কিন্তু মেঘে ঢাকা। তো বর্তমানে মেঘাচ্ছন্ন অঞ্চলগুলি আছে রাংপুর, রাজশাহী, কলকাতা, ধানবাদ, পূর্ণিয়া, শিলচর, গুয়াহাটি। তো বাংলাদেশ পুরোপুরি প্রায় ঢাকা বলতে পারেন। তো এই সমস্ত জায়গাগুলো, এবার কলকাতার কথা বললে যদি আমি কলকাতার কথা বলি, তো সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজ্যগুলো আছে সেটা হচ্ছে মালদা থেকে শুরু করছি। ওপর দিকটা তেমন কিছু নেই, মালদা, রাজশাহী, মেহেরপুর, কলকাতা, খড়গপুর, জামশেদপুরের দিকটাও কিন্তু আছে, তবে এটা পশ্চিমবঙ্গের অংশ নয়। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি। তো বর্তমানে সমস্ত অঞ্চল কিন্তু মেঘে ঢাকা আছে। আরামবাগ, বর্ধমান অর্থাৎ হুগলির মধ্যে কিন্তু সমস্ত কিছু বর্তমানে মেঘাচ্ছন্ন ওয়েদার কিন্তু রয়েছে। তো তোমরা সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছ অনস্ক্রিনে। তবে মেঘাচ্ছন্ন ওয়েদার থাকলে বৃষ্টিপাতের কথা বললে ভোর 5টার দিকে কিন্তু ওপর দিকে কিন্তু একটু বৃষ্টিপাত হলেও হতে পারে। তারপর আগামী সারাদিনে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত খুব একটা বেশি লক্ষ্য করা যাচ্ছে না। দুপুর 3টের সময় বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে, যদি জুম করে দেখাই। যেমন ঢাকার দিকে একটু বেশি বৃষ্টিপাত হবে, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর, বরিশাল, কলাই, কলকাতার দিকে কিছুটা বৃষ্টিপাত অঞ্চল কিন্তু আছে। খড়গপুরের সাইডে বৃষ্টিপাত একটু হতে পারে, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, বাঁকুড়া, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত অঞ্চল আছে। এর পাশাপাশি কাটোয়া, নৈহাটি, ধুলিয়া, মালদার দিকেও কিছুটা বৃষ্টিপাত অঞ্চল আছে। এবার যদি টাইমটা একটু বাড়াই, তখন কিন্তু আবার বাংলাদেশের এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত আবার বাড়ছে, দেখতে পাচ্ছেন। যেমন এই যে গ্রিনারি কিন্তু একটু বেশি হয়ে গেছে, বৃষ্টিপাতটা বেড়েছে। যেমন কলাই, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, বরিশাল এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু বাড়ছে। মালদা, পূর্ণিয়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত বেড়েছে। এর পাশাপাশি যদি আমি তারপর দিনের কথা বলি, তারপর দিন কিন্তু রাত 2টোর সময় কিন্তু বৃষ্টিপাত অঞ্চল ভালো রকম আছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের কোথায় শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকে কিন্তু বৃষ্টিপাত অঞ্চল আছে। এর পাশে বাংলাদেশের কথা বললে ময়মনসিংহ, সিলেটের দিকে দেখতে পাচ্ছেন, কিশোরগঞ্জ, মদন, কাপাসিয়া, আগরতলা, সিলেট এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে রাত্রির দিকে। তো তারপরের দিন কিন্তু দুপুরবেলা যদি বলি, সেরকম কোনো বৃষ্টিপাত নেই, কিন্তু সন্ধ্যেবেলার দিকে একটু আবার বৃষ্টিপাত অঞ্চল কিন্তু একটা তৈরি হচ্ছে কলকাতা এবং সংলগ্ন এই অঞ্চলগুলো, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো সেটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও কিন্তু তারপরের দিন আমি জানাবো। তো আগামী দুদিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপর রয়েছে। এবার তাপমাত্রার কথা বলে সেটাও কিন্তু আমরা দেখে নেব। তো সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 30 ডিগ্রি থেকে 32 ডিগ্রি ভেতরে কিন্তু রয়েছে। তো বাংলাদেশেও সেম কিন্তু দেখতে পাচ্ছেন, পুরো সব জায়গায় আলাদা আলাদা করে বলছি না, তো 30 থেকে 32 ডিগ্রির ভেতরে থাকবে, তো আপনারা বুঝতে পেরে যাচ্ছেন। তো তারপর দিনে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি 32 ডিগ্রির ভেতরে কিন্তু রয়েছে। তো বন্ধুরা আগামী দুদিন কিন্তু বৃষ্টিপাত অঞ্চল পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যে আছে। খুব একটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা না হলেও ওটা হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে, যেটা কিন্তু আমি আগের দিনই বলেছিলাম আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা এই একটা কিন্তু আপডেট ছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর আগামী দুদিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যে জেলাগুলো কিন্তু আমি উল্লেখ করেছি তাদের মধ্যে বৃষ্টিপাত হলে যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আর এরকম নিয়মিত আপডেট পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।